সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। আটক দেখানো হয়েছে মিরপুর ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলা। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং মাহবুব আলীকে গ্রেফতার করা হয় রোববার রাতে। তাদের গ্রেফতার করা হয় সেগুনবাগিচা এলাকা থেকে। পুলিশ বলছে, মামলার অধিকতর তদন্তের জন্য সোমবার আদালতে তুলে গ্রেপ্তার 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। নীলফামারী 2 আসন থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয় জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। 1963 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসলেও 1998 সালের মাঝামাঝি সময়ে যোগ দেন আওয়ামী লীগে। এর মধ্যে 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নৌরতন কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। একই রাতে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আটক দেখানো হয়েছে তাকে। ওই মামলায় 7 নম্বর এজাহারভুক্ত আসামি মাহবুব আলী। 2014 সাল থেকে হবিগঞ্জ 4 আসনে একাধারে 2 বার সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। 2018 সালে দায়িত্ব পান বিমান প্রতিমন্ত্রী হিসেবে। সে সময়ে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যান যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হকের কাছে। 5 আগস্ট সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই এ নিয়ে গ্রেফতার হল 27 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা।